नहीं दो जहां में, नहीं दो जहां में मिसले मोहम्मद। जमाल खुदा है कमाल मोहम्मद, हृदय मोहम्मद बलगल उला कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील। सल्लु अलैहि व आलिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल या इबादियल्लज़ीना अस्रफ़ू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फ़िरुज़्ज़ुनूब जमीआ इन्नहु हुवल गफ़ूरुर रहीम। सम्मानित मुसल्लियाने किराम, मुरब्बियाने इज़ाम, बरदराने इस्लाम, पर्दार आड़ाले অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কিছু নিয়ামত দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলে, এই ঈমানটা যখন নষ্ট হয়ে যায় এটা কেউ ঠিক করতে পারে না। আপনার শারীরিক কাঠামো গঠন, এর মধ্যে কোনো অসুস্থ যদি আপনি ভোগ করেন, কোনো সমস্যায় যদি আপনি পড়ে যান, এই পৃথিবীর মধ্যে অসংখ্য চিকিৎসক রয়েছেন, ডাক্তার রয়েছেন, সেখানে গিয়ে আমরা তদবির নিতে পারি। কিন্তু এই তদবিরের মধ্যেও আল্লাহর রহমত থাকতে হয়। সুবহানাল্লাহ। কোনো ডাক্তার কেউ বলতে পারবে না আমি এই রোগীকে পরিপূর্ণ সুস্থ করে ইনশাআল্লাহ করবো, পারবো না। ইনশাআল্লাহ বলতে হবে। অর্থাৎ যদি আল্লাহ চায়, আমি আল্লাহর উপর বিশ্বাস করে আপনার চিকিৎসা করতেছি, আল্লাহ যদি চায় আপনাকে সুস্থ করে দিতে পারে। সমস্ত চিকিৎসার মধ্যেও আল্লাহর রহমত রয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি এই ঈমানের দুর্বলতা, ঈমানের মধ্যে যদি শিরকের কোনো ভঙ্গ আপনার আমার মধ্যে থাকে, এটা আল্লাহর কাছে তওবা করা ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি নেই ঈমান ঠিক করার জন্য। পারবে? কখনো সম্ভব নয়। ঈমান এটা হচ্ছে আমাদের প্রধান নিয়ামত। এবং এর পরবর্তী একটি স্থান হচ্ছে, সেটা হচ্ছে কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাতিকে সৃষ্টি করার পরে একটি কলব দিয়েছে। আমরা কিন্তু কখনো সেই কলব দেখি নাই। সেই কলব দেখার জন্য অনেক শিক্ষা অর্জন করতে হয়, যেটাকে বলা হয় বাতিনি শিক্ষা। সুবহানাল্লাহ বলে, বাতিনি শিক্ষা। আমরা অনেকে ফিরের কাছে গিয়ে মুরিদ হই, সেই ফিরের মাধ্যমে বাতিনি ইলমটা আপনাকে গ্রাস করতে হবে, সংগ্রহ করতে হবে। আপনি যখন বাতিনি লেভেলের মধ্যে উপরের তবকায় পৌঁছে যাবেন, তখন আপনি কলবের পরিস্থিতিটা আপনি নিজে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যত মানব জাতি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান নিয়ামত দিয়েছেন ঈমান। দ্বিতীয় নিয়ামত হচ্ছে আমাদের প্রত্যেকের কলব। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। এই কলব আমরা যদি ঠিক রাখতে চাই, আয়নার মতো পরিষ্কার রাখতে চাই, আল্লাহর এই বিধানটা মেনে চলতে হবে। অর্থাৎ সমগ্র মুসলিম জাতির প্রত্যেক নরনারী
প্রত্যেকের কলবটা হচ্ছে আয়নার মতো পরিষ্কার। সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে ময়লা এসে আবর্জনা, এগুলো কিসের? আমরা অপরাধ করি, গুনাহ করি। একটা যখন গুনাহ করি আমাদের কলবের মধ্যে একটি দাগ লেগে যায়। এই দাগটা পৃথিবীর কোনো সাবান নাই পরিষ্কার করার জন্য, কোনো কিছু নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কলব পরিষ্কার করার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই বান্দা সব সময় সর্বদা আল্লাহ জিকির করবে ওই ব্যক্তির কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একেবারে পরিষ্কার। আর ঈমান মজবুত থাকবে কখন? যখন আপনি আল্লাহর এই দ্বীনের উপর অবিচল থাকবেন। আল্লাহর দ্বীনকে এমন ভাবে আপনাকে বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে যে কখনো এই দ্বীনকে ত্যাগ করা যাবে না, ছাড়া যাবে না। ওটাকে আমরা দ্বীন পালন করি, হককে হক বলি, না হককেও হক বলি। কেউ খারাপ কাজ করতেছে সেটাকেই আমি সমর্থন করি, ভালো কাজ করতেছে সেটাও সমর্থন করি। এটাকে দ্বীন বলা হয় না। দ্বীন বলা হয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ইসলাম বিশ্বাস করার পরে আপনার পৃথিবীর সমস্ত অন্যায়গুলি আপনাকে বর্জন করতে হবে, বন্ধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এটাকে বলা হয় ঈমান। ঈমান এমন একটি নিয়ামত যেটা দেখা যায় না, অনুভব করা যায়। আমরা কথায় কথায় কোনো ব্যক্তিকে বা বন্ধু বান্ধবকে বলি থাকি বেঈমান বলি, বেঈমান। এটা কিন্তু বলা যায় না। অথবা সরাসরি কাফেরও বলি, এটা জায়েজ নাই। একজন কাফেরকেও কাফের বলা গেছে। কেননা হয়তোবা এমন একটি মুহূর্ত আসবে উনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। অসংখ্য রয়েছে অন্য ধর্ম, অন্য জাতি ভাইয়েরা নিজের ধর্মের উপরে হেয় করে, এর মধ্যে কিছু নাই সেটা বুঝার পরে সেই ইসলাম ধর্মকে সমর্থন করে আসতেছে। সুবহানাল্লাহ। অসংখ্য ভাই রয়েছে। এজন্য এই ঈমানটা যদি আমরা মজবুত রাখতে চাই আমাদের প্রত্যেকের আমলটা মজবুত করতে হবে। আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর কোরআনে বলেছেন, আমার বান্দারি সমগ্র জাতি তোমরা যারা নাকি যে সমস্ত ভাইয়েরা সীমা অতিক্রম করেছো, সীমা লঙ্ঘন করে ফেলছো, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, এত বড় বড় অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনার কাজ করেছো, সীমা অতিক্রম হয়ে গেল। সীমা অতিক্রম হওয়ার পরে আপনার নিজেরাই বলি ভাই আপনি সীমা অতিক্রম করতেছেন কিন্তু আপনার লিমিট ক্রস হয়ে গেছে। আমরা সেটা নিজেরাই মানুষকে দেখে বা আমরাই বলি তোমার লিমিট ক্রস করেছো, সীমা অতিক্রম করেছো। ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসরাফু আলা আনফুসিহিম, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা তোমরা যাহারা নাকি সীমা অতিক্রম করে ফেলেছো, লিমিট অতিক্রম করেছো, অপরাধ জগতের চিত্রের মধ্যে এমন ভাবে চলে গিয়েছো পৃথিবীর মধ্যে কাউকে মানুষে মনে করতে পারো না। তোমরা খবরদার হুঁশিয়ার হয়ে যাও, তোমার উপর এমন বিপদ আসতে পারে, এমন গজব আসতে পারে যে বিপদ থেকে তোমাকে এই পৃথিবীর মধ্যে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক কিনা? আমরা হয়তো অনেকে আফসোস করি, অনেকে খুশি হয়েছি। আল্লাহ কোরআনে সেটাও নিষেধ করেছে, বেশি খুশি হইও না। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহর কোরআনে বলছেন কম হাসো
আনন্দ উল্লাস খুবই কম করো, আর বেশি বেশি কান্না করো আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে বেশি বেশি করে তোমরা কান্না করো। সুবহানাল্লাহ। আমরা কতগুলো ব্যক্তি আছি এত আনন্দ পেয়েছি কোন কারণে, এত উল্লাস করতেছি, নো, বেশি আনন্দ করা নিষেধ। সীমিত আনন্দ করো, এটা খাবো, ওইটা খাবো, এটা নেব, ওইটা নেব, এদিকে দখল করবো, ওটা দখল করবো, এটা নিষেধ। এর পরবর্তী মুহূর্ত আসতেছে আবার হয়তো এই লেভেলের মধ্যে গিয়ে আমিও বিপদ করতে পারি। এই জন্য সর্বদা সবসময় আমরা কাকে ভয় করে চলবো? কাকে? আওয়াজ দেয়, কাকে ভয় করে চলবে? আল্লাহকে ভয় করে চলতে হবে, দুনিয়ার কাউকে নয়। যিনি আল্লাহকে ভয় করে ওনাকে সবাই ভয় করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমগ্র জাতির কাছ থেকে একটি জিনিসের বিনিময়ে আপনার সমস্ত কিছু ক্রয় করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন, বান্দা তোমাদেরকে একটি জিনিসের বিনিময়ে তোমাকে আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। জিনিসটা কি হতে পারে? ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত। আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন? বরকতের মধ্যে কি রেখেছেন? জান্নাত। কি রেখেছেন? জান্নাত। এই জান্নাত আমাদেরকে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে আমাদের সমস্ত আমল, সমস্ত ইবাদত, সমস্ত গোলামি, সবকিছু আমরা কার জন্য সেপে দিছি? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি এবং কুরবানি করি। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। ও বান্দা, তোমরা নামাজ পড়ো, ইবাদত করো, ভালো কাজ করো, যত গোলামি করো, তোমার জীবিকা অর্জন করা, তোমার বেঁচে থাকা, তোমার হায়াত মত সবকিছু আমার জন্য উৎসর্গ করে দাও। সুবহানাল্লাহ। কোন বন্দার জন্য না। আমরা তো বন্দার জন্য, তোমার জন্য আমি মরতে পারি, আপনার জন্য কেন মরবেন? আমার জন্য কেন মরবেন? বেঁচে থাকবেন কার জন্য? আল্লাহর জন্য। মরবো কার জন্য? আল্লাহর জন্য। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বেঁচে থাকো আর মরে যাও, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। মরো, আল্লাহর জন্য বাঁচো, ইবাদত আল্লাহর জন্য করো, দান করো আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য কখনো কোনো কিছু করা এটা উচিত নয়। শরীয়তের মধ্যে এটা নিষেধাজ্ঞা আছে। দান করবেন গোপনে। এই যে অসংখ্য ভাইরা দান করতেছে, নোয়াখালী, ফেনী, অসংখ্য ভাইরা দান করতেছে। বর্তমানে এখনো পর্যন্ত অনেক বিপদগামী লোক সেখানে রয়েছে, অসংখ্য পানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো হচ্ছে কিয়ামতের একটি নিদর্শন, মানুষকে দেখাই দিয়ে কিয়ামত কিভাবে হবে। কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন আমাদের উপরে 70 হাত আমাদের শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়বে। 70,000 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কখন বিচার আরম্ভ হবে। আল্লাহু আকবার। কয় বছর? আমরা তো 70 বছর হায়াতও পাই না। কিয়ামত সংঘটিত হওয়ার পরে অপেক্ষাই করতে হবে 70,000 বছর, কখন এই বিচার আরম্ভ হবে, কিয়ামত সংঘটিত হবে। অপেক্ষাটা অনেক কঠিন, অপেক্ষা অনেক বড় কঠিন। এই জন্য কিয়ামতের কিছু নিদর্শন ফেনীবাসী, কুমিল্লাবাসী, নোয়াখালীবাসী, ফটিকছড়িবাসী ওরা দেখতে পেয়েছে। কিয়ামতের দিন বিশাল ময়দানের মধ্যে আমাদের উপরে 70 হাত পর্যন্ত আমার শরীর থেকে ঘাম, আপনার শরীর থেকে ঘাম যেগুলো হবে 70 হাত হবে।
এর মধ্যে আমরা সাঁতার কাটবো। এই বোয়াকালের ঠিক একই পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে নিদর্শন দেখাই শিক্ষা দেয়। এই বিপদটা আল্লাহ আমাকে দিতে পারতো, এখানেও দিতে পারতো, চাইলে ওখানে দিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। আমরা অনেকে খুশি হয়েছি, অনেকে আনন্দ পাচ্ছি, অনেকে সেখানে গিয়ে নিঃস্বার্থে ত্রাণ বিলি করতেছি। সেখানে সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, আমরাও 14 তারিখ যাব। এখন তো সবাই ত্রাণ দিচ্ছেন খাওয়ার জন্য, এখনো পরিবেশ সৃষ্টি হয় নাই, ঘরবাড়ি নির্মাণ করবে, এখনো পরিবেশ সৃষ্টি হয় নাই। ত্রাণের সহযোগিতা আমরা, আপনারা অসংখ্য সহযোগিতা করেছেন, আমরা নিজেরাও বেশ কিছু সংগঠনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আবার একটু উদ্যোগ গ্রহণ করেছি আমরা উলামা সোসাইটি, যে 14 তারিখ আবার একটা উদ্যোগ নিয়েছি। শুধু ত্রাণ সামগ্রী না, এখানে হবে শুধু ঘর নির্মাণ করার জন্য যেগুলো প্রয়োজনীয় সরঞ্জাম, অর্থ হতে পারে, টিনও হতে পারে, যেটা হতে পারে সেরকম উদ্যোগ একটা চিন্তা ভাবনা করেছি। দোয়া করবেন সবাই। আর যে সমস্ত ভাইরা সহযোগিতার জন্য আসে ওদেরকে যতটুকু পারে সহযোগিতা করবেন, প্রয়োজনে 1 টাকা দিবেন। এই যে আমরা দান করি, এটা যে কত বড় উপকার, যদি নিজে না বুঝেন আমি আপনাকে বোঝাতে পারবো না। আমরা যে বিপদ থেকে উদ্ধার হই, বিপদ থেকে বাঁচি, কঠিন জটিল রোগ থেকে আমরা শেফা পাই, এর মধ্যে 1 নম্বর ওষুধ হচ্ছে আমরা দান করি, সে দান। সুবহানাল্লাহ। ওয়া সাদাকাতুন জারিয়াতুন, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আপনি কি দান করেছেন, সেটা 1 টাকাও হতে পারে, 1 কোটি টাকাও হতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী দান করেছেন, সেটা যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত, দান করেই যাবেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমাদের এই মানটা কতটুকু বিশ্বাস করেছে আল্লাহকে। এই যে সকাল হয়েছে, আমরা দেখেছি, কেউ জিজ্ঞেস করলো ভাই এখন কোন পরিস্থিতি, এখন সকাল হলো মাত্র, দুপুর হয়েছে ভাই এখন মাত্র, আমাদের দেশে দুপুর কেবল মাত্র হয়েছে, আমরা দেখেই অনুভব করতেছি। কিন্তু কখনো কোন ব্যক্তি দুপুরটা আনতে পারবে না, সকালটাও আনতে পারবে না। পারবে? এটা কে করে? আল্লাহ করে। এটা আমাকে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে। আপনি এক জায়গায় দাওয়াত নিয়েছেন, যাবেন, অবশ্যই আমি যাব, সেটা কখনো বলা যাবে না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আসবো, ইনশাআল্লাহ। যে কোনো কাজের মধ্যে শেয়ার করবেন কাকে? কাকে? আল্লাহকে শেয়ার করবেন ইনশাআল্লাহ। মানে যদি আল্লাহ চায়, যদি আল্লাহ আমাকে কবুল করে, ইনশাআল্লাহ আমি সেখানে আসবো। অথবা এখানে যাওয়ার আগে আপনার মৃত্যুও হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারেন, অসুস্থ হতে পারে। এজন্য সব কাজের মধ্যে আল্লাহকে শেয়ার করবেন। এজন্য আল্লাহর কোরআনে বলেছেন, তোমরা যারা নাকি সীমা অতিক্রম করেছ, প্রচুর পরিমাণ জুলুম, অত্যাচার, ব্যভিচার করেছ, বিভিন্ন অর্থ লুট করেছ, মানুষের উপরে জুলুম করেছ, অন্যভাবে খুন, রাহাজানি, অপরাধ জগতের সম্রাট হয়ে গেল, তোমরা সীমা অতিক্রম করিও না। আসরাফু আলা আনফুসিহিম, তোমরা সীমা অতিক্রম করিও না। যদিও বা সীমা অতিক্রম করো, মুহূর্তের মধ্যে লিমিট হয়ে যাও, ব্রেক করে নাও। এই ব্রেক এমন ভাবে ব্রেক করো, তোমরা তোমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে না, আল্লাহর রিজিক থেকে বঞ্চিত করবে না। অসহায় ব্যক্তি যত অসহায় হোক না কেন, সেই ব্যক্তির উপরে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি তোমাদের উপর রহমত বর্ষণ করব। না হয় একটু চিন্তা করেন, যারা ইবাদত করে, ভালো পথে চলে, তাদেরকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করেন। যে নাফরমানি করে, অস্বীকার করে, জুলুমবাজি করে, অত্যাচার করে, তাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করতেছেন না? নাকি শাস্তি স্বরূপ এই তুই আজকের একদিন কোনো খাবার নাই দিছে? নাই, সবখানে সব জায়গায় আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে।
আমাদের বিশ্বাসটা কার উপর রাখতে হবে? আল্লাহর উপর। লিমিট কিন্তু ক্রস করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার রহমতের ছায়ায় তলে আসতে পারবা যদি আমাকে ভয় করে চলো, বিশ্বাস করে চলো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, বঞ্চিত হবে না কখনো। তোমাদের উপর রহমত নাযিল করব, আমার রহমত তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও বান্দা আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব যদি আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। আমরা তো ক্ষমা চাইতে পারি না। এখনো পর্যন্ত যদি কোনো ভাইকে বলি, ভাই নামাজটা ঠিকভাবে পড়েন, আমার সামনে আর হাঁটে না, আফসোস লাগে। এই সমাজটা অনেক বড় সমাজ, যতটুকু সীমানা আছে অসংখ্য অসংখ্য যুবক রয়েছে। একটা যুবক মসজিদে দেখা যায় না, আফসোস, বড় আফসোস। আপনি কিভাবে আল্লাহকে ভয় করলেন? আপনাকে তো কিয়ামতের মাঠের মধ্যে এই নামাজও প্রশ্ন করা হবে, যৌবনকালের প্রশ্ন করা হবে। ইনকাম সোর্স, কোন পথে ইনকাম করেছেন, সুদ না ঘুষ, হারাম নাকি হালাল, কোন পথে আপনি ইনকাম করেছেন, এই প্রশ্নটা করা হবে। আপনার যৌবনকাল কোন জায়গায় ব্যয় করেছেন, প্রশ্ন করা হবে। আপনার স্ত্রী কি পর্দার মধ্যে রেখেছেন না লেলিয়ে দিয়েছেন, প্রশ্ন করা হবে। আপনার ঘরের মধ্যে সুন্দর স্ত্রী রেখে আপনি কোন পথে চলেছিলেন, প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তরগুলো না দিয়ে কিয়ামতের দিন আপনি একটি কদম সামনের দিকে আগাইতে পারবেন না। আমরা এরপরও নামাজ পড়ি না। এই এলাকা যতগুলো যুবক আছে, যতগুলো জনগণ আছে, এরা সবাই যদি মসজিদে আসে, এই মসজিদে জায়গা হবে না। হবে? আওয়াজ না কেন? নামাজের পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন? নামাজের পক্ষে আছেন, তাকলে তো আওয়াজ করতে হবে। এই যে আজান হয়, এদিকে যায় বা এদিক থেকে এদিকে যায়, যদি কোনো ভুলক্রমে আমার সামনে পড়ে, এভাবে যায়, অনেকে এরকম করে করে যায়। যদি আমি ডাক দিই, এটা আমার আফসোস হয়। ভাই হুজুরকে ডরাই কোনো লাভ নাই, আমি কোনো কিছু নয়। ভয় করতে হলে কাকে করবে? আল্লাহকে ভয় করতে হবে। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় করে চলুন। আপনি নামাজের সময়কে ধোঁকা দিচ্ছেন, আল্লাহর ঘরকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর কোরআনে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যে মুসলমান মুসলিম ঘরের মধ্যে জন্ম নেওয়ার পরে, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরে আল্লাহকে ধোঁকা দিয়েছে। কাকে? নামাজ না পড়া মানে ধোঁকা কাকে দেওয়া? আল্লাহকে ধোঁকা দেওয়া। আল্লাহকে ধোঁকা দিয়েছে, শরীয়তকে ধোঁকা দিয়েছে, ইসলামকে ধোঁকা দিয়েছে। সমর্থন না করা মানে আমি ধোঁকা দিলাম, অস্বীকার করলাম, অমান্য করলাম। নামাজ আমার উপরে, আপনার উপরে ফরজ, এটা আমরা সবাই জানি, নাকি জানেন না? জানেন নামাজ কি করা হয়েছে আমাদের উপরে? ফরজ। এই নামাজ যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, সেটা আমরা সকলে জানি। জানার পরে আমরা আদায় না করি না, পড়ি না। না পড়া মানে অস্বীকার করা, অমান্য করা। তাহলে সোজা কথা হচ্ছে, ইউখাদিউনাল্লাহ, আমি আল্লাহকে ধোঁকা দিলাম, নাউযুবিল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বান্দারে তুমি তো নিজের ধোঁকা নিজেই খেয়েছো, আমাকে ধোঁকা দিয়ে কিছু তোমার ক্ষতি করতে পারবে না। আপনাকে আল্লাহকে ধোঁকা দিয়ে আল্লাহর কোনো কিছু আংশিক পরিমাণ ক্ষতি হবে? বলেন হবে? হবে না। তাহলে নিজেকে নিজে ধোঁকা দিয়ে কোনো লাভ নাই। আমার দোষটা আমি নিজে খুঁজি, আমি একজনের দোষ খোঁজার চেষ্টা করি, ভাই এই লোকটা খুবই জঘন্য খারাপ। এটা বলার আগে আর আমার চিন্তা করতে হবে আমি কি রকম, আমার মধ্যে দোষ আছে। দোষগুণে মানুষ, মানুষের মধ্যে কোনো ফেরেশতা নাই। আমরা বলি লোকটা একেবারে ফেরেশতা নয়। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেক ব্যক্তি হচ্ছে নিজের নফসের উপরে কিয়াস করে চলে। ভালো মন্দ সবকিছুর খবর কে জানে?
কে জানে? আল্লাহ জানে। আল্লাহ দেখেছেন আপনি কি ভালো না খারাপ আমি বলতে পারবো না কখনো। সুতরাং আল্লাহকে দুঃখ দেওয়ার জন্য চেষ্টা করবেন না কখনো। নামাজটা যত সময় আদায় করবেন। আল্লাহকে যদি পেতে চান, পরকাল যদি পেতে চান, নামাজটা এটা অনিবার্য, এটা ফরজ। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আমাদের এই এলাকার যুবকরা বেশ কিছুদিন এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। এখন কিন্তু ইদানিং দেখা যায় না। কোন মোহে পড়েছেন, কোন খুশিতে নাস্তা আমি জানি না। আমি দোয়া করি আল্লাহর কাছে সবসময় শুধু ওদেরকে আল্লাহ প্রত্যেকের কলবত নামাজের মহাব্বত এবং ইসলামের মহাব্বত পয়দা করুক, আল্লাহুম্মা আমিন। যদি মুসলমান হতে চান ইসলাম সমর্থন করতে হবে। কি সমর্থন করতে হবে? কে? ইসলাম সমর্থন করতে হবে। অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং সমস্ত মুসলিম ধর্মের মধ্যে যে সমস্ত বিধানগুলি রয়েছেন, আমাদের বিধানের মধ্যে সবচেয়ে সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের সংবিধানকে আমাদেরকে মেনে চলতে হবে। এটা মেনে চলা মানে ইসলামকে সমর্থন করা। সুবহানাল্লাহ। আমরা সবাইকে মহব্বত করি। আমার বন্ধু, আমার ভাই, ওনাকে মহব্বত করতে হবে কোন উদ্দেশ্যে? দ্বীনের উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? দ্বীনের উদ্দেশ্যে, আল্লাহর পথে আনার উদ্দেশ্যে। একজন ভাই নামাজ পড়ে না, আপনি ওনার সাথে মহব্বত করবেন, ওনাকে নামাজি বানানোর জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? ওনাকে নামাজি বানানোর জন্য। উনি আপনাকে দাওয়াত দিচ্ছেন বারবার, তুমি আমার পথে আসো, আমার এখানে অনেক লাভ। 1000 টাকা যদি লাগাও, এক সপ্তাহের মধ্যে তুমি 10,000 টাকার মালিক হয়ে যাবে। এরকম হচ্ছে না? হচ্ছে। এগুলো হচ্ছে সুদী লেনদেন, হারাম। আল্লাহ তো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল করেছেন এবং হারামকে, সুদকে হারাম করেছেন। সুদী লেনদেন এগুলো হারাম। অসংখ্য বন্ধু ভাই রয়েছে ওই পথের ব্যবসাগুলো দেখা দিচ্ছে, তোমরা এদিকে আসো, অসংখ্য ইনকাম আছে, আপনাকে বিবাদ করাতে হবে। এটা আমার জন্য কি জায়েজ নাকি না জায়েজ? প্রয়োজনে আপনি বন্ধুত্ব ত্যাগ করতে পারবেন, কিন্তু ইসলাম বাদ দিতে কখনো পারবেন না। সুতরাং সবকিছু বলে এক কথাই বুঝতে চাইছি যে আমাদের উপরে ফার্স্টে দায়িত্ব দেওয়া হয়েছে দৈনন্দিন কয়টি? ফার্স্টে দায়িত্ব দেওয়া হয়েছে নামাজ। 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ করা হয়েছে। এই নামাজটা আপনি যেখানে থাকেন না কেন ওখানে নামাজটা আদায় করে নেবেন। যদি আশেপাশে মসজিদ না থাকে, এই জমিনকে মসজিদ বানিয়ে আপনার এই কবর নামক স্থানটাকে সিজদার মাধ্যমে প্রমাণ করে দিবেন, মালিক আমি আপনাকে ভয় করি, নামাজ তরক করি নাই, আপনাকে সিজদা করলাম। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ধর্ম এবং ইসলাম। আজান যখন হয়, আপনার আমার এই পৃথিবীর দুনিয়ার সমস্ত কাজগুলি আমার পক্ষে এটা করা যায়স নেই। আজান হওয়ার পরেই আপনার দায়িত্ব হবে মসজিদ। আর মসজিদ না থাকলে পার্শ্ববর্তী একটি নামাজের পঞ্চগানা স্থান অথবা আপনার ঘর, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, নামাজটা কিন্তু আদায় করতে হবে। আমরা অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা চলাফেরার পথে যারা মুসলমান, ওই সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, যেখানে থাকেন না কেন আজান শোনার সাথে সাথে আপনাকে নামাজের মধ্যে অনিবার্য হাজির হতে হবে। কারণ কেননা আল্লাহ আমাদের কাছ থেকে এই সময়টা কিনে নিয়েছেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, সমস্ত মুমিন বান্দার কলব, আমল, সময়, ইবাদত সবকিছু ক্রয় করেছেন, কিনে নিয়েছেন একটা জিনিসের বিনিময়, সেটা হচ্ছে ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে সবকিছু কিনে নিয়েছেন আমার কাছ থেকে, আপনার কাছ থেকে। এটা বিশ্বাস করতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের উপর অনেক বড় মহান, অনেক বড় রহমত, সবকিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী,
আমরা অন্যায় করব, অপরাধ করব, ক্ষমা করবেন কে? চাইতে হবে না আল্লাহর কাছে? আওয়াজ নেই, চাইতে হবে, চাইতে হবে। অন্যায় করবেন মগর ক্ষমা চাইবেন না, এটা কখনো হতে পারে না। ভুল করবেন, ক্ষমা চাইতে হবে। 5 ওয়াক্তের মধ্যে 5 বার ক্ষমা চাইবে। আমার মালিকের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা আছে? আছে? নেই। মন থেকে তওবা করবেন আর বারবার ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, মালিক ফজর থেকে জোহর পর্যন্ত যত অন্যায় হয়েছে আমার, এগুলো আমি ক্ষমা চাই, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জোহর থেকে আসর, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত সবগুলি অপরাধগুলি আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় একজন প্রকৃতপক্ষে ঈমানদার ব্যক্তি, যিনি আল্লাহকে খুশি করতে পেরেছেন। আল্লাহকে খুশি করতে পারলে এই পুরো পৃথিবীটা আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীটা আপনার হয়ে যাবে। আজকে বড় বড় পৃথিবীর মধ্যে কোটিপতি, দরিপতি, কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ প্রকাশ্যে কোথাও আসতে পারতেছে না। কেন? দুর্বলতা আছে, চুরি করে ইনকাম করেছে, সুদ ঘুষ নিয়ে এই টাকা ক্রয় করেছেন, যার কারণে ভয়ে জনগণের সামনে আসতে পারতেছে না। ওইরকম কখনো পরিস্থিতি যেন আমাদের না হয়। আমরা ভয় করব আল্লাহকে এবং মহাব্বত করব আল্লাহর বান্দাদেরকে। কোনো প্রতিভেদ নেই, মহাব্বত করি ভালোবাসা দিয়ে। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসবো, যেই আল্লাহকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যার প্রতি নবীর ভালোবাসা আসে তাকে আমি ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু গফুরুর রহিম। অনেক বড় ক্ষমাশীল, যিনি ক্ষমা করতে পারেন পৃথিবীর ব্যক্তিকে, জনগণকে বিপদ মুক্ত করতে পারেন, এই পৃথিবীর মধ্যে আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ।